आप ओएलएक्स में दिए थे? ओएलएक्स में हम सेल के लिए डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ। শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছিল গত রাতে। সেই খুনের ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে হামলাকারীরা শিলিগুড়ি নাম্বার প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করেছিল, এমনটাই জানালেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই গাড়ির সন্ধান পান তদন্তকারীরা। সেই গাড়িতে শিলিগুড়ির নাম্বার প্লেট লাগানো ছিল। পরে তদন্ত জানা যায় নাম্বার প্লেটটি ভুয়ো এবং সেটি ব্যবহার করা হয়েছে তদন্তকে বিভ্রান্ত করার জন্য। পুলিশের অনুমান পরিকল্পিতভাবেই অন্য জেলার নাম্বার ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর রাতেই শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত ওই নাম্বারের প্রকৃত মালিক উইলিয়াম জোসেফকে থানায় ডাকাও হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে উঠে আসে তার গাড়ির নাম্বারই ব্যবহার করা হয়েছে। জানা গেল গাড়ির প্রকৃত মালিক 2 সপ্তাহ আগে নিজের গাড়ি বিক্রির জন্য অনলাইনে ছবি দিয়েছিলেন। তার অনুমান সেই ছবি থেকেই গাড়ির নাম্বার সংগ্রহ করেছে দুষ্কৃতীরা। तब उनको फ़ोन आया कि कलकत्ता से फ़ोन आया कि आपका गाड़ी कहाँ है, आप कहाँ हैं? तो हम बोला हम तो सिलीगुड़ी में हैं। तो बोला ठीक है, आपका गाड़ी का नंबर जो है, आपका गाड़ी का नंबर यूज़ करके कोई एक मर्डर हुआ है, तो इसका डिटेल्स आप भेजिए, गाड़ी अभी फ़ोटो लेके गाड़ी का डिटेल्स हमको भेजिए। फिर हम भेजा। उसके बाद में सिलीगुड़ी थाना से कमिश्नर ऑफिस से फ़ोन आया। उसके बाद उन लोग यहाँ आया, हमको मिला, हमको थाना में लेके गया, गाड़ी को लेके गया और सारा जो भी उनको इंक्वायरी करना था किया, गाड़ी को चेक किया, चेसिस नंबर वगैरह, रजिस्ट्रेशन नंबर वगैरह मिलाया। उसके बाद में इंक्वायरी करके फिर आप ओएलएक्स में दिए थे? ओएलएक्स में हम सेल के लिए डाला था, हो सकता है वहाँ से लीक आउट हुआ। कितने दिन पहले डाला था आपने? ये 1-2 हफ्ता पहले। और पुलिस से आपसे कब छोड़ा आपको? 2-3 घंटा बाद छोड़ा। कितना सा थोड़ा सा पैनिक वैनिक कुछ है जिस तरह से? नहीं, ऐसा कुछ नहीं। उन्होंने बोला कॉपरेशन के लिए आपके कॉपरेट करेंगे? हाँ, डेफिनेटली। জলপাইগুড়িতে বিজেপিকে ভোট দেওয়া নিয়ে হুমকির অভিযোগ তৃণমূল নেতা অভিজিৎ সিনহা ওরফে মুন্নাকে গ্রেপ্তার করল পুলিশ। তার স্ত্রী তথা কাউন্সিলর তিয়াস সিনহাকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, তিনি দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের ভয় দেখিয়েছেন এবং এক পরিবারকে বাড়ি ছাড়াও করেছেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানান মহিলার উদ্দেশ্যে কটূক্তিও করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 20 তারিখে নাগাদ তুমি আমাকে বাড়ি থেকে ভয় দেখিয়ে বের করিয়ে দিচ্ছে, আমার বাড়িঘর ভেঙে দিচ্ছে, বাড়িঘর ভেঙে এবং বলছে বিজেপিকে যদি ভোট দিস বোম ফালা 4 তারিখের মধ্যে বিশাল বড় ক্রাইম যে ভোট দিতে দেওয়া হয়। আমার বড় চারজন, আমার মা ভোট দিতে আমার মা থেকে দিছে, তাও মামার মাঝে করে দিয়েছে। ভোটের কথা বলে বাড়িতে আইসা ভোটের আগে থেকে যেহেতু আমি ভোটের আগে স্লোগান দিয়েছিলাম জয় শ্রীরাম বলে, এই জন্য আমাকে ভোটের আগের থেকে ডেট দেওয়া হচ্ছে। আজকে ডেট পর্যন্ত আমাকে ডেট দিয়েই যাচ্ছে। সবাই মিলে এসে আমাদের বাড়িতে ওপেন বাড়ির রাস্তায় দাঁড়িয়ে ডেট দিয়ে যাচ্ছে। কিছু কথা বললে পরে চলে যাচ্ছে, চলে আসছে।